বেশিরভাগ সময় আমরা কমলা ছিলে কমলার কোয়া টপাটপ খেয়ে নিই, আবার কমলার জুসও খাই, কিন্তু কমলার জুস দিয়ে যে বেশ মজার একটা পিঠা বানানো যায় সেটা অনেকেই জানি না। তো আজকে আমি কমলার জুস দিয়ে অসম্ভব মজার একটা কমলা সুন্দরী পিঠা বানাবো। একেবারে রসের টুপটোবা, মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব সহজ বানানো, আর উপকরণ নেই বললেই চলে। প্রথমে একটা কমলা ছিলে আমি এর রসটা নিয়ে নিলাম, আর যে পরিমাণ কমলার জুস নেবেন এর বাকিটুকু পানি নিতে হবে। তো আমি 1 কাপ পানি জুস মিলিয়ে দিয়ে দিলাম, সাথে কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু ফুড কালার দিলাম, আর দিলাম লবণ স্বাদ মতো। পানিটা ভালো করে বলক আসলে এখানে দিয়ে দেব 1 কাপ আটা, ময়দা অথবা চালের গুঁড়া যেটা দিয়ে বানাবেন সেটা দিয়ে নেবেন। তবে ময়দা দিয়ে পিঠাটা বেশি ভালো হয়, আর প্যাকেট আটা দিয়েও বানাতে পারবেন, তবে খোলা আটা দিয়ে পিঠা খুব একটা ভালো হয় না। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম চুলায় কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর নামিয়ে নেবেন। চুলাটা অফ করে বসিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর এখানে 1 টেবিল চামচ দিয়েছি ঘি, আর একটা ডিমের কুসুম দিয়ে ভালো করে এটাকে সুন্দর মতো মসৃণ করে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এবার সবগুলো থেকে পিঠার সাইজ অনুযায়ী প্রথমে বল বানিয়ে নেব। এরপর এটাকে যার যার পছন্দ মতো ডিজাইন করে নিতে হবে। তো সাজ দিয়ে যদি ডিজাইন বানান, ভাজলে দেখা যায় ডিজাইনগুলো আর দেখা যায় না। তো আমি ছুরি দিয়ে ফুলের মতো করে নিলাম। ছুরিতে তেল দিয়ে নেবেন, তাহলে আর আঠা লেগে যাবে না। তো সবগুলো এভাবে পিঠা কেটে কেটে আমি ডিজাইন করে নিয়েছি। খুব সুন্দর একটা ফুল হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম তেলে মিডিয়াম তাপে মচমচে করে ভেজে নেব। তো পিঠা ভাজা হতে হতে আমি পাশের চুলায় দুধ চিরা করে নেব। এখানে 1 লিটার দুধকে জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি। তারপর এখানে চিনি দেব না, স্বাদ অনুযায়ী এখানে খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে দুধটাকে আরও ঘন করে নেব। আর এই পিঠাগুলো অনেক দুধ টেনে নেয়, তাই দুধটা একটু বেশি নেবেন। পিঠাগুলো মচমচে হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। দেখুন কতটা মচমচে। এটা দুধ চিরা ছাড়া এভাবেই খেতে পারবেন। সেক্ষেত্রে গুঁড়া একটু চিনি দিয়ে নেবেন, অথবা তেলে ভেজে চিনি শিরায়ও দিতে পারেন। তবে চিনি শিরা থেকে দুধ শিরা দিলে এই পিঠাগুলো আরও বেশি টেস্টি হয়। কিছুক্ষণ শিরায় ভিজিয়ে রাখলেই দেখবেন পিঠাগুলো ফুলে ডাবল সাইজ হয়ে গেছে। আর দেখুন এটা আমি শিরায় দেওয়ার সাথে সাথেই দেখাচ্ছি, এখনই কিন্তু শিরা অনেকটা টেনে গেছে, পিঠাগুলো একটু বড় বড় সাইজ হয়ে গেছে। আর এটা ঠান্ডা হতে হতে দুধটা আরও টেনে যাবে, পিঠাগুলো আরও বড় সাইজ হবে। খাওয়ার আগে পিঠাগুলোকে একটু সাজিয়ে দেবেন, তাহলে আরও বেশি ইয়াম্মি লাগবে। তো পিঠাগুলো আমি বাটিতে যখন সার্ভ করব, এভাবে একটু দুধ সহ নেব, দুধ চিরা সহ পিঠাগুলো দেব, আর পিঠার মাঝখানে বাদাম, কিশমিশ অথবা চেরি দিয়ে সাজিয়ে নেবেন। দেখবেন আরও লোভনীয় লাগছে, আর যাকে দেবেন সেই খেয়ে আপনার প্রশংসা করবে। একেবারে ঝামেলা ছাড়া কম খরচে ঝটপট কমলা সুন্দরী পিঠা হয়ে গেলেও অসম্ভব স্বাদের এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। অতিথি আপ্যায়নে বা কোথাও বেড়াতে গেলেও এটা বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন। সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।